আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমার আরো একটি ভিডিওতে স্বাগতম। তো আজকে আমরা ভিডিওতে কথা বলবো হানিফ বাসের সাফল্যের ইতিহাস নিয়ে। তো দেরি না করে চলেন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। আমরা যখন কোথাও ঘুরতে বের হই তখন আমাদের মনে প্রথমেই যে বাসগুলোর নাম আসে তাদের মধ্যে হানিফ এন্টারপ্রাইজ অন্যতম। কিন্তু কিভাবে এই বিশাল পরিবহন সাম্রাজ্যের শুরু হয়েছিল, কিভাবে একটি ছোট উদ্যোগ থেকে এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম এবং জনপ্রিয় পরিবহন ব্র্যান্ডে পরিণত হলো, আজ আমরা জানবো সেই অবিশ্বাস্য যাত্রার গল্প। আজকের হানিফ এন্টারপ্রাইজের পেছনের কারিগর দূরদর্শী স্বপ্নদ্রষ্টা ছিলেন জয়নাল আবেদীন। পরিবহন খাতে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা ছিল। তিনি দেখেছিলেন বাংলাদেশের মানুষের জন্য উন্নত মানের পরিবহন সেবার কতটা অভাব। এই অভাব পূরণের স্বপ্ন নিয়েই তিনি 1980-এর দশকের শেষের দিকে তার নিজের হাত দিয়ে এই প্রতিষ্ঠান গড়ে তোলেন। নিজের জমানো সব অর্থ দিয়ে তিনি কেনেন দুইটি হিনোকোচ। এটি ছিল হানিফ পরিবহনের প্রথম পদক্ষেপ। হানিফ পরিবহনের যাত্রা শুরু হয় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রুট ঢাকা বগুড়া রুটে। সে সময় এই রুটে মানসম্মত সেবার অভাব ছিল। জয়নাল আবেদীন তার নিজস্ব ভাবনা ও কঠোর পরিশ্রম দিয়ে সেই অভাব পূরণ করতে চাইলেন। তিনি বুঝেছিলেন কেবল একটি গন্তব্যে পৌঁছে দিলেই হবে না, যাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি। এই চিন্তা ভাবনাই ধীরে ধীরে হানিফকে যাত্রীদের আস্থার প্রতীক করে তোলে। আপনারা কি জানেন এই বিশাল পরিবহন সংস্থাটির নাম কোত্থেকে এলো? জয়নাল আবেদীন তার ছোট ছেলে হানিফের নাম অনুসারেই এই পরিবহন সংস্থার নামকরণ করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। খুব দ্রুতই হানিফ এন্টারপ্রাইজ মানসম্মত সেবা এবং সময়ানুবর্তিতার জন্য পরিচিতি লাভ করে। ঢাকা থেকে দেশের প্রায় সব বিভাগীয় শহর এবং গুরুত্বপূর্ণ জেলা শহরে তাদের রুট বিস্তৃত হতে থাকে। তাদের বহরে যুক্ত হতে থাকে একের পর এক আধুনিক বাস। বর্তমানে হানিফ এন্টারপ্রাইজের বহরে 1200-টিরও বেশি বাস রয়েছে, যা দেশের পরিবহন খাতে তাদের শক্তিশালী অবস্থান তুলে ধরে। কয়েক হাজার কর্মী এবং কর্মকর্তা এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত, যা অসংখ্য পরিবারের জীবিকা নির্বাহে সাহায্য করছে। সম্প্রতি হানিফ এন্টারপ্রাইজের অন্যতম মালিক মোহাম্মদ হানিফ দীর্ঘ 15 বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরেছেন। তার প্রত্যাবর্তনে আশা করা হচ্ছে দেশের লাক্সারিয়াস বাসের সেগমেন্টে নতুন পরিবর্তন আসবে এবং বিদেশ থেকে আরও উন্নত মানের লাক্সারিয়াস বাস যুক্ত হবে হানিফ এন্টারপ্রাইজের বহরে। হানিফ এন্টারপ্রাইজ শুধু একটি পরিবহন সংস্থা নয়, এটি বাংলাদেশের পরিবহন খাতের একটি সফলতার প্রতিচ্ছবি। একজন মানুষের স্বপ্ন, পরিশ্রম এবং গ্রাহকদের প্রতি অঙ্গীকারের ফসল এই হানিফ এন্টারপ্রাইজ। তো গাইস, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আমাদের সাথেই থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।